ওই দালাল তুমি গাড়ির অহংকারী দেখাচ্ছ, তুমি বাড়ির অহংকারী দেখাচ্ছ, তুমি সিকিউরিটির অহংকারী দেখাচ্ছ। তুমি জানো যে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন তো তোর মতন বেয়াদবকেও কেউ চিনতে পারতো না, তোর বাপকেও কেউ চিনতে পারতো না, তোর বাপকেও চিনতে পারতো না, তার বাপকেও পৃথিবীর মানুষ চিনতো না। আরে নবী এসেছে তাই আবু বকর হয়ে গেছে, জোরে বলুন। নবী এসেছে উসমান হয়ে গেছে, নবী এসেছে উমর ফারুক হয়ে গেছে, নবী এসেছে আব্বাস হয়ে গেছে, নবী এসেছে আমির হামজা হয়ে গেছে, নবী এসেছে ইমামে হোসেন হয়ে গেছে। আমার বলে কিচ্ছু নাই, যা আছে সব মালিকের। মালিককে তাই তো আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা শিক্ষা দিয়েছে। কেননা নবী আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর হয়ে এসেছিলেন। আল্লাহ নবী পৃথিবী জমিনে আসার সাথে সাথে এই জমিনটাকে আল্লাহ অন্ধকার মুক্ত জমিন বানিয়েছে। আল্লাহ নবী পৃথিবী জমিনে আসার সাথে সাথে আল্লাহ তামাম মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। এই দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ আসার সাথে সাথে তোমার আমার ঈমানটা আরো মজবুত হয়ে গেছে। আমার রসুলকে পেয়ে আমরা ঈমান পেয়ে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো আসল ঈমানদার। কেন? পৃথিবীর জমিনে শুরু আল্লাহ করিয়েছে কাকে দিয়ে? বাপ আদমকে দিয়ে। কাকে দিয়ে? বাপ আদমকে দিয়ে। আজকের আমি কোনো ধর্মকে আঘাত দিচ্ছি না। অনেক ধর্মাবলম্বী মানুষ বলেন আমরা সনাতন ধর্মের মানুষ। আমার কথা শুনছেন তো নাকি? বলেন আমরা সনাতন ধর্মের মানুষ। আরে সনাতন ধর্ম মানে পুরনো ধর্ম। আরে পুরনো ধর্ম তো আমাদের বাপ আদম নবী থেকে আমাদের ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরাই তো সনাতন, আমরা আসল পুরনো। কারা পুরনো বলুন? কারা পুরনো? এ জমিন হতো না যদি মুহাম্মদ রসুলের ছায়া না হতো। এ আসমানকে আল্লাহ তৈরি করতেন না যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউয়ালুন নবী না বানাতেন। আরে আদম এসেছে নবীর ছায়ার ওসিলা দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ জমিন আল্লাহ সৌন্দর্য করেছে নবীর ওসিলা দিয়ে। তাই পুরনো ধর্ম আমরা, সনাতন ধর্ম আমাদের। তোমরা কি বলবে? আমাদের গুলোকে নিয়ে তোমরা মডেল করছো, জীবনে পারবে না। আমরা তো আদি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আসুন একটু আলোচনার দিকে যাক। আল্লাহ নবী নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে এই দুনিয়া জমিনে আপনাকে আমাকে মানবতা শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী আপনাকে আমাকে জান্নাতের শিক্ষা দিয়েছে। আল্লাহ নবী আপনাকে আমাকে পৃথিবীর জমিনে দ্বীন ইসলামের পথিক হিসেবে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়া জমিনে এমন করে আমার রাসূলকে আল্লাহ পাঠিয়ে আপনাকে আমাকে রাসূলের সাথী হয়ে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ সুযোগ দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, ওই মুহাম্মদ রাসূলকে কোনোদিন ভোলা যাবে না। আল্লাহ নবীকে কোনোদিন ভুলে যাওয়া যাবে না। কেননা একমাত্র রাসূলকে আল্লাহ এতটা আল্লাহ ভালোবাসে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়ে তামাম মানুষকে জান্নাতের খুশির খবর দিয়েছে। আরো জোরে বলুন এ যুবকেরা, এ রাজা তরুণীরা, আপনারা আসো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনে আসার সাথে সাথে আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দিয়েছে। আমরা গর্বিত, আনন্দিত হতে পেরেছি। কেননা নূর নবী দয়া নবীর উম্মত হয়ে জন্ম নিতে পেরে আল্লাহ নবীর উম্মত হওয়াটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কেননা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। কিতাবের মধ্যে রয়েছে কুনতুম খায়রা উম্মাহ মানে হযরত আদম নবীর উম্মত থেকেও আপনার আমার সম্মান আল্লাহর বানিয়েছে।
হযরত শীষ নবীর উম্মতের থেকেও আপনার আমার সম্মান আল্লাহ বাড়িয়েছে। হযরত ইব্রাহিম নবীর উম্মতের থেকেও আপনার আমার সম্মান আল্লাহরও বাড়িয়েছে। হযরত মুসা নবীর উম্মতের থেকেও আপনার আমার সম্মান আল্লাহ অনেক বাড়িয়েছে। হযরত ঈসা নবীর উম্মতের থেকেও আপনার আমার সম্মান আল্লাহ অনেক বেড়িয়েছে। কারণটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়া মানে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের নিয়াজ দান করবে। আরো জোরে বলুন, রসুলের উম্মত হয়েছি মানে জান্নাতে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। তবে হ্যাঁ, টিকে থাকতে হবে। দোকান যখন খুলেছো, জুম্মা 8 দিন দোকান খুলে আবার দোকান বন্ধ করে দিলে লোক হাসবে না? এই বলুন না গো বাপেরা। একটা চাকরি জয়েন করেছো, ওই চাকরি আপনি প্রত্যেক দিন যাচ্ছেন চাকরি করতে, যদি হঠাৎ করে চাকরি ছেড়ে দেন, মানুষ সমাজে একটা কথা উঠবে না যে কি রে, আজ যাস না কেন? ঠিক হয়েছে, আমি মানা করেছিলুম না ওই চাকরিটা করিসনি, ঠিক হয়েছে। আমি মানা করেছিলুম না ওই ব্যবসাটা করিসনি, ঠিক হয়েছে। লোক হাসবে, প্রতিবেশী হাসবে, রহস্য করবে, লস আপনার হবে। তাই যখন পৃথিবীর জমিনে এসেছি ইমান নিয়ে মরতে চাই। ইমানটা হলো মোহাম্মদ রসুলের প্রেম। রসুলের প্রেম নিয়ে আমরা যেন মরতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মজবুত করে ধরে রাখতে হবে, হাল ছাড়লে হবে না। বা ভালো কাজ একবার করব, সারা বছর আর ভালো কাজে থাকবো না, এইরকম ইমান তৈরি করলে হবে। রসুলের ওই উম্মতকে আল্লাহ মর্যাদা দেবে। কোন উম্মত? যে উম্মত টোটাল জীবনে ভালো কাজ, ভালো রাস্তায় টিকে ধরেছে। আল্লাহ অনেক কিছু মুসিবত দিয়েছে, তবুও সবর করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর করেছে, ধৈর্য ধরেছে। ওই উম্মতটাই রসুলের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সোজা নয়। ওই উম্মতকে আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দেবে যারা কষ্ট করবে। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো ফল পাবে। তুমি গাছ লাগিয়ে যদি 2 দিন পরে গাছকে কেটে দাও তো ফল কোথায় থেকে হবে? গাছ লাগিয়ে যদি যত্ন না নাও তো কি করে হবে? আপনি ইমানদারের ঘরে জন্ম হয়েছেন, জাতি মুসলমান আপনার নাম, আর আপনি কি করলেন? ইসলামের কোনো কাজের মধ্যে আপনার নেই, আপনি নামাজের মধ্যে নেই, আপনি আল্লাহর দাসত্বের দিকে নেই, আপনার চলা ফেরা ওঠা বসা সমস্ত কিছু অন্যদের মতো। তাহলে কি করে আপনি রসুলের সাথে জান্নাতে যাবেন? আল্লাহর নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামত কি করে আপনি পাবেন? কোনো দিন সম্ভব নয়। কিছু পেতে গেলে কষ্ট করতে হবে। তরুণীরা আসো তাহলে একটু আলোচনা করি। কেননা নবী আমার 3000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছেন, বাবা সাহাবারা, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছো মানে তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে অনেক বড় মাকাম দিয়েছে। কেন? ঈসা নবী পর্যন্ত রসুলের উম্মত হওয়ার জন্য দুআ চেয়েছে। ঈসা নবী বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমাকে নবী বানাতে হবে না, মুহাম্মদ রসুলের উম্মত বানিয়ে আমাকে দুনিয়ায় পাঠান। আল্লাহ তেনার দোয়া কবুল করেছেন। কেন? তিনি জানতে পেরেছেন আল্লাহ নবীর মাকাম অনেকটা বড়, আল্লাহ নবীকে অনেকটা মর্যাদাপূর্ণ নবী বানানো হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ অনেক বড় ইমাম বানিয়েছে। কেননা নবী পাক একমাত্র সুপারিশ করতে পারবে, কোন নবী আলাইহিস সালাম সুপারিশ করবে না। কোন নবী আলাইহিস সালাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে না। একমাত্র নবী যিনি পারবেন তিনি হলেন আপনার আমার নবী, নূহ নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, ওই নবীকে আল্লাহ বিশাল বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। তাই আল্লাহ নবী, নূহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছেন, বাবা সাহাবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা অবশ্যই আপনাকে ভালোবাসি, জান দিয়ে দেবো আপনার জন্য, সব কিছু কুরবান করে দেবো আপনার।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা। এ নওজওয়ানেরা, এ নবী পাকের দিওয়ানারা, আসো আমার নবীর কথা বলছিলাম। আল্লাহ নবীর আলোচনা শোনা আপনার আমার জন্য ইমানি দায়িত্ব রয়েছে। আল্লাহ নবীর কথা শুনতে হবে, কেননা পৃথিবীর জমিনে যারা ইমানদার দাবিদার অবশ্যই মুহাম্মদ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর কথাগুলো শুনতে হবে। জানা হাদিসগুলো আবার তোমাদের ঘরে যদি শোনানো হয় অবশ্যই আপনাদেরকে শুনতে হবে, কেননা যতবার আমার নবী পাকের নামগুলো আমরা শুনতে থাকবো ততবার আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আমার রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্রেম করতে হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে রয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারা, তোমাদের উপরে বিপদ যদি আসে তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাবে? তোমাদের উপরে যদি আল্লাহর তরফ থেকে মুসিবত আসে তোমরা কি রাসূলকে ছেড়ে দেবে? আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন আপনাকে ভুলবো না, কোনদিন আপনাকে ছেড়ে দেব না, কোনদিন আপনাকে ভুলে যাব না। কেননা আপনার সহবাতে যখন বসেছি, আপনার সহবাতে যখন ওঠা বসা চলাফেরা করতে লেগেছি, অবশ্যই বুঝতে পেরেছি সমস্ত দুনিয়ার মানুষের রং রং কথাবার্তা চরিত্র আলাদা, কিন্তু আপনার দরবারে এসে যখনই ওঠা বসা করি, আপনার মুখখানা যখনই দেখি আমাদের চাঁদ কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার দরবারে বা আপনার চেহারা দেখলে আমাদের পৃথিবীর মালিক আল্লাহর কথা মনে পড়ে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণেরা, এটাই হলো সত্যিকারী ইমানদার। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, হুজুর আপনার জন্য আমরা সব কুরবানি করে দিতেও রাজি। আল্লাহ নবী তখন জানিয়েছিলেন, এ বাবা সাহাবারে, তোমরা যখন জীবন দিতে রাজি, তোমরা যখন সব কিছু উৎসর্গ করে দিতে রাজি, তাহলে আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম, অবশ্যই তোমরা আমার সাথী হয়ে জান্নাতে যাবে। কেননা যে রাসূলকে ভালোবাসলো অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসলো, আল্লাহ যাকে ভালোবাসলো অবশ্যই আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সেই সময় বলতে লেগেছিলেন, এ বাবা সাহাবারে, তোমরা আমাকে ভালোবাসো, তাহলে একটা কথা তোমাদেরকে শোনাবো, তোমরা যুদ্ধের ময়দানে যেতে পারবে। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গিয়ে সবাই মিলে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই যুদ্ধের ময়দানে যাব, কখন কোন সময় যেতে হবে আপনি বলেন। আল্লাহ নবী তখন জানাতে লেগেছেন, বাবা সাহাবারে, তোমাদের বিবি বাচ্চা যদি ছেড়েও দিতে হয় তোমরা কি ছাড়তে রাজি রয়েছো? আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চা, হাল পরিবার, ঘর দুয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার হাবিবকে কোনোদিন ছেড়ে দিতে পারবো না। আরো জোরে বলুন, এ যুবকেরা, ঈমান দেখো, ঈমান কেমন, ঈমান তাদের ভিতরে ছিল, আজ আমাদের ভিতরে কেমন ঈমান, আজ আমাদের ভিতরে এমন ঈমান, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজকের এক মুসলমান আরেক মুসলমানের বিরোধী করে, এক মুসলমান আরেক মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, এক মুসলমান আরেক মুসলমানের কি করে ধ্বংসের পথ দেখানো যায়, এটা আমার নবীর আদর্শ ছিল না গো। আজকের মুনাফিকে ভর্তি হয়ে গেছে সমাজে। দেখো, এক মুসলমান আরেক মুসলমানের এমন বিরোধী করে, ওই মুসলমানকে যদি কেউ হত্যাও করে দেয় আমার কান্না আসে না, আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না। এ যুবকেরা, তোমাকে আমাকে আল্লাহ নবী একই সাথে জান্নাতে দেখতে চায়, তুমি আমি কেন এই দুনিয়া জমিনে তোমার মুসলমান ভাইকে অত্যাচারী করতে পারবো? কেন আমরা মুনাফিকি কথাবার্তা বলে কেন আমি দোষী হয়ে যাব? কেন আমার রাসূল থেকে দূরত্ব বজায় রাখবো? নবী আমার চেয়েছিলেন আমার সমস্ত উম্মত উম্মতিরা, আমি হাবিবুল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই কিতাবের মধ্যে রয়েছে, আজকে দিনে দেখতে পাওয়া যায়, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের বিরোধী করা যাবে না, এক মুসলমান ভাই আর এক মুসলমানের দোষটা তোলা যাবে না। সমাজের মধ্যে, চায়ের দোকানে, বাজারে ঘাটে, যেখানে যাও না কেন, শুধু মুসলমানদের নিয়ে চর্চা। এই যুবকেরা, এইটা হলো ঈমান না, না, কোনোদিন এটা আপনার আমার জন্য ঈমান নয়। ঈমান হলো এটা, আপনার মুসলমান ভাই যদি কোনো দোষ করে ফেলে, ওই মুসলমান ভাইকে আপনি ভালোবাসা দিয়ে বলুন, আপনি নবীর প্রেমিক, নবীর আসে, আপনার দ্বারা হয়তো ভুল কাজ হয়েছে, তওবা করে ফেলো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। এই যুবকেরা, তুমি তাকে বুঝিয়ে দাও, কোরআনের পবিত্র আয়াত তাকে বলে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। তুমি তওবা করে ফেলো, আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছে। তুমি যদি আমার রাসূলের উম্মত, তুমি যদি রাসূলের ওসিলায় তওবা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, কোনো মুসলমানের বিরোধী না করো, এ যুবক, আমার আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়ে গুনাহগুলোকে মাফ করে দেবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, তাই না করে আমরা আরো বিরোধী করি, এই কাজগুলো না করে আরো আমরা বিরোধী করি। খবরদার বিরোধী করতে যাবেন না। যদি এক মুসলমান ভাই আর এক মুসলমানের বিরোধী করো, তাহলে শুনে রেখে দাও, হাদিসের মধ্যে রয়েছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তার দোষগুলোকে প্রকাশ করে দেবে। কিয়ামতের কোটি কোটি মানুষ, তুমি কি অন্যায় করেছো, তুমি কি জিনা করেছো, তুমি কি হারাম খেয়েছো, তুমি কোথায় কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খেয়েছো, তুমি কোথায় গিয়ে কোন নারীর সঙ্গে খারাপ কাজ করেছো, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার দোষগুলোকে তুলে ধরবে। তাই নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই সমাজটাকে পবিত্র বানানো
বানানোর জন্য এসেছি, এই সমাজটাকে আল্লাহ দিনের জন্য আমি এসেছি, এই সমাজ থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য এসেছি। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, এই সমাজের মুসলমান তোমরা, আমার রাসূলুল্লাহ আমাকে যদি তোমরা প্রেম করো, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই ভালোবাসার পর কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন। কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের হাওয়া, জান্নাতের সুগন্ধি আল্লাহ নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটা, কি? মজবুত করে ধরে রাখতে। আমার আব্বারা শুনছেন তো নাকি? আজকে সমাজের মানুষ যেন কেমন কেমন একটা হয়ে গেছে, বড় কষ্ট লাগে, দুঃখ হয়। ভালোবাসা বলে কিচ্ছু নেই বাপ, সব উঠে গেছে। মানুষের ভিতরে যে একটা ভালোবাসা, সেটা আর নেই। হিংস্র পশুদের মতো আদর্শ। এই কথা শুনছেন তো নাকি আমার? একজন ব্যক্তি যদি নামাজি হয়, শুনবেন আমার কথা, শুনছেন তো নাকি? একজন ব্যক্তি যদি মসজিদে যায়, বলুন সে কোনোদিন কোনো মুসলমানকে আঘাত দিতে পারে? একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন কোনো মুসলমানকে কুটো কথা বলতে পারবে? ওই নামাজি ব্যক্তিটা যখন নামাজ পড়ে বাইরে বের হচ্ছে, মুসলমান দেখলে তার হিংসা। খারাপ নেবেন না, আমি কি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝবেন। নামাজ পড়ে বাইরে বের হয়ে বিরোধী, নামাজ পড়ে বাইরে বের হয়ে মানুষের সাথে লাগিয়ে দেওয়া, নামাজ পড়ে বাইরে বের হয়ে অশান্তির বাতাবরণ তৈরি করে দেওয়া। আচ্ছা বলুন, আল্লাহর ঘরে গিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে কি আল্লাহকে খুশি করার জন্য গেল, না শয়তানকে খুশি করার জন্য গেল? আপনারাই বলুন। যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতো, আল্লাহর ঘরে ডান পা ঢুকেই যে দোয়াটা পড়েছিল, কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। দোয়ার মানে কি? আল্লাহ, আপনার পবিত্র ঘরে আমি এসেছি, ডান পা দিয়ে তুমি রহমতের আশা করছো। আল্লাহ, তোমার ঘরে ঢুকছি, আল্লাহ তুমি রহমত দিয়ে ভরপুর করে রেখো। বলুন না সুবহানাল্লাহ। কেন? দোয়াতে এটাই বোঝা যায়। তুমি ঘরে ঢুকছো, আল্লাহর ঘরে, মানবতা, প্রেম, ভালোবাসা নিয়ে, আর তুমি ঘর থেকে বেরোচ্ছ, আল্লাহর ঘর থেকে বেরিয়েই অশান্তি, আল্লাহর ঘর থেকে বেরিয়েই মারামারি, ঝগড়াঝাটি। আপনি বলুন, ওই সমাজের মানুষটা যে বাইরে বেরিয়ে মানুষের সঙ্গে খারাপ অত্যাচার ব্যবহার এই যে করছে, আপনি বলুন তার নামাজ কি আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে? বলুন তার নামাজ কি আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে? তো ওই ব্যক্তির মনোভাব যদি ভালো হয়, আল্লাহর ঘরে যাচ্ছে, যদি ভালো হয়, আল্লাহর ঘরে যাচ্ছে, আল্লাহর ঘরে সেজদা দিচ্ছে, ওটা বসা করছে, অবশ্যই তার মনোভাব পরিষ্কার, প্রত্যেকটা মানুষের সঙ্গে তার ভ্রাতৃত্ব ভালোবাসা ঠিক থাকবে। কথা ঠিক না ভুল বলো? তার ভিতরে হিংস্র মনোভাব কেন থাকবে? তার ভিতরে হিংস্র মনোভাবটা কেন আসবে? কেন? আপনার দেখে অনেক মানুষ তাকিয়ে আছে, আপনার দিকে অনেক মানুষ তাকিয়ে আছে। আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আসছেন, ইবাদত করছেন, আপনাকে দেখে আপনার সর্বপ্রথম ঘরের বিবি ফলো করছে, আপনার ছেলে ফলো করছে যে আল্লাহর ঘরে আমার আব্বা নামাজ পড়তে গেছে, আমার আব্বা পরিবর্তন হয়ে গেছে, নামাজি ব্যক্তি। এই নামাজি ব্যক্তিকে আমি কোনোদিন আঘাত দিতে পারি না, খারাপ অন্যায় কথা বলতে পারি না, ছোট করতে পারি না। আপনার নিজের বউ, আপনার নিজের বাচ্চা আপনাকে ফলো করছে। আপনাকে বুঝতে হবে, আল্লাহর ঘরে এসেছি চালাকির জন্য নয়, আমি এসেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি নিজে বাঁচবো, আমার পরিবারকে বাঁচাতে এসেছি। জোরে বলুন। আমি আল্লাহর ঘরে পা দিয়েছি, আমি নিজে বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। তাহলে আমি নিজে বাঁচার রাস্তা ধরেছি, আমি পরিবর্তন হয়ে গেছি। আর আমি যদি ঘর থেকে বেরিয়ে
বাড়িতে গিয়ে আমার বউকে কুটু কথা বলি, সমাজের মানুষকে যদি খারাপ চোখে দেখি, ওই মানুষ আপনাকে নামাজি বলে মেনে নেবে? কথা বলুন না, মেনে নেবে? তাহলে আপনার ভিতরে হিংস্র মনোভাবটা আসবে না তো কার ভিতরে আসবে? কেন, আপনি যদি পরিবর্তন হতেন তো আপনার ছেলেরাও পরিবর্তন হয়ে যেত। আপনি যদি পরিবর্তন হতেন তো আপনার বিবিও পরিবর্তন হয়ে যেত। কেন? আপনি সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে নামাজের জন্য কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজের মানুষ যেন কেমন কেমন, শুধু পয়সা আর পয়সা, শুধু অর্থ আর অর্থ, চারিদিকে শুধু অর্থ আর অর্থ, অন্য কিছু নয়। আপনি লক্ষ্য করুন, আমাদের যতগুলো মুসলমান দেশ আছে, প্রায় কত 57টা দেশ আছে, কি গো তাই তো নাকি? 57টা মুসলমান দেশের মধ্যে আলহামদুলিল্লাহ দুবাই বলে একটা দেশ আছে। কি গো আপনারা জানেন না? জানেন না? হ্যাঁ, এই দুবাই দেশে লক্ষ্য করুন, সারা পৃথিবীতে যা অন্যায় খারাপই হয় না, দুবাই গেলে কিন্তু সেই খারাপ অন্যায়টা পাওয়া যাবে। সারা পৃথিবীতে এত জিনা, এত অন্যায় হয় না যে অন্যায়টা দুবাই হয়। দুবাই শহরটা কোথায় জানেন? আরব আমির শাহ বলা হয়। আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন তো নাকি? আমরা পশ্চিম বাংলার মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা দিন ইসলামের উপরে থেকে মরতে চাই। জোরে বলুন আমিন, জোরে বলুন সকলে আমিন। কিন্তু আজকে যারা মুসলমান দাবিদার, হ্যাঁ, ওই দুবাই আমির শাহ, আরব আমির শাহ কোথায়? সেটা কাবা শরীফ, যেখানে মদিনা শরীফ রয়েছে। পশ্চিমা দেশের মানুষগুলো গর্বিত, আনন্দিত কার জন্য? একমাত্র মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিমা দেশের মানুষের অর্থ হয়েছে তো নবীর জন্য, পশ্চিমা দেশের মানুষের সম্মান বেড়েছে তো রাসূলের জন্য, পশ্চিমা মানুষের ইজ্জত আবরু বেড়েছে, অর্থ বেড়েছে, সব কিছুর দিক থেকে আল্লাহ বাড়িয়েছে একটাই কারণে, সেটা হলো মুহাম্মদ রাসূলের কারণে। আজকে সেই পশ্চিমা দেশের মানুষ, আরব আমির শাহী দুবাই বলে যে জায়গা রয়েছে, অর্থ এমন হয়ে গেছে, তাদের ভিতরে অহংকার, তাদের ভিতরে এত অহংকার, তারা মানুষকে মানুষ মনে করে না। তাদের মধ্যে এত বড় বড় গাড়ি আছে, এত সুন্দর সুন্দর বাড়ি আছে, বিশাল বড় টাওয়ার, যে টাওয়ারটা কি বলে, বুরুজ খলিফা যেটাকে আমরা জানি, ওই টাওয়ারটা দুবাইয়ের মধ্যে রয়েছে। আজকে সেই দুবাইয়ের বাদশার মধ্যে এতটা অহংকার, এতটা তাকাব্বুর, আর তার দেখা দেখি এরা সব ইহুদিদের দালাল। তার দেখা দেখি আমার যে মক্কা শরীফ মদিনা শরীফের দায়িত্ব রয়েছে, তার নাম কি গো? মোহাম্মদ বিন সালমান। বলুন সবাই, কি নাম? মোহাম্মদ বিন সালমান। মক্কা শরীফ মদিনা শরীফের দায়িত্ব তেনার হাতে রয়েছে। সে বেটা এত অহংকারী হয়ে গেছে, পৃথিবীর নজির সৃষ্টি করে দিয়েছে। ইতিহাসে যা হয় না ও করে দেখিয়ে দিয়েছে। জানেন কি করেছে? হ্যাঁ, অর্থ অর্থ নারীর পিছনে গিয়ে রে বাপ কি ধ্বংসের পথ বেছে নিয়েছে বললে আপনাদের বিশ্বাস হবে না। বিশ্বাস করুন, যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেখানে রয়েছেন, যেখানে আমার দিন দুনিয়ার বাদশা রয়েছেন, ওই বাদশার দরবারে প্রত্যেক দিন প্রত্যেক সময়ে 70,000 করে ফেরেশতা এসে আমার রসুলের দরবারে দাঁড়িয়ে আবার চলে যায়। আবার 70,000 ফেরেশতা এসে আবার দাঁড়িয়ে আবার চলে যায়। এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা যারা আমার নবী পাকের রওজা শরীফে আসে, তারা আবার পুনরায় দ্বিতীয়বার আসার চান্স পায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নবীর দরবারে আরেকবার যাওয়ার সুযোগ করে দিন। আমার আল্লাহ বলল, অনেক ফেরেশতা আছে, আর নয়। একবার নবীর দিদার হয়েছে, আর নয়। সেই রসুলের জায়গাতে মোহাম্মদ বিন সালমান বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি নিয়ে, সিকিউরিটি নিয়ে আমার নবীর রওজা পাকের ভিতরে ঢুকে গেছে। কত বড় বেয়াদব! তার মানে এখানে আপনারা কি বুঝছেন? মোহাম্মদ বিন সালমানের মাথায় টুপি বলে, বড় জুব্বা পরে বলে কি মুসলমান নাকি? এই কথা বলেন না গো। আরে আপনারা জানেন না, এরা তো ইহুদির দালাল হয়ে গেছে। কিসের জন্য? কিসের জন্য? আলহামদুলিল্লাহ, আমরা পশ্চিম বাংলার মানুষ
পাটের কাজ করে খাই, সেলাইয়ের কাজ করে খাই, ভ্যান চালিয়ে খাই, রাজমিস্ত্রি কাজ করে খাই, 1 টাকা আল্লাহ দেয়, 1 টাকা নিয়ে আমরা শান্তিতে রয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন শান্তিতে আছি না নাই? বলুন শান্তিতে আছে না নাই? আমার পশ্চিম বাংলা শান্তির জায়গা। আমার পশ্চিম বাংলা পুরো ভারতবর্ষের নজির। পশ্চিম বাংলা রাস্তা দেখায়। এই পশ্চিম বাংলার মুসলমান মাথা উঁচু করে আছে। এই পশ্চিম বাংলার ছোট ছোট বাচ্চা ইমানদাররা মাথা উঁচু করে বাস করছে। এই পশ্চিম বাংলায় মসজিদ, আল্লাহর ঘর, এখনো পর্যন্ত আজানের সাথে আমরা সমৃদ্ধ হয়ে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে মসজিদে আসি, কোনো বাবু আমাদেরকে ডিস্টার্ব করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসি, কোনো বাবু আমাদেরকে ডিস্টার্ব করে না। অথচ এই পশ্চিম বাংলায় হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, জৈন থাকে, ইহুদি থাকে, সব ধর্ম অবলম্বী মানুষরা পশ্চিম বাংলায় থাকে, কিন্তু আমাদের ডিস্টার্ব করে না। কেন? এখনো পর্যন্ত রসুলের প্রেম আছে বলে, আল্লাহর রহমত রয়েছে। আরো জোরে বলো। আমার আব্বারা, এই রহমত আশা আমাদেরকে করে থাকতেই হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। পশ্চিম বাংলায় 14,000 আল্লাহর ওলিদের আগমন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এই পশ্চিম বাংলা ওলিদের ঘাঁটি। এই পশ্চিম বাংলায় 19বিংশ শতাব্দীর মুজাদ্দেদ জামান আমিরের শরিয়ত রয়েছেন। জোরে বলুন। এই পশ্চিম বাংলায় 5 হুজুর পীর কেবলারা রয়েছে। এই পশ্চিম বাংলায় দাদা পীরের খলিফা হাজার খলিফা রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পশ্চিম বাংলা ওলিদের ঘাঁটি, তাই আল্লাহর রহমত এখনো রয়েছে। তাই কোনো বেঈমান আমাদেরকে ডিস্টার্ব করে না, একটাই কারণে আমরা সৎ পথে ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন। কি গো, তাই তো নাকি? 1 টাকা ইনকাম করি, আমরা শান্তিতে বাস করি। ওই তোমাদের মতন বেয়াদব মোহাম্মদ বিন সালমান, ইহুদিদের দালাল, ওই দালাল, তুমি গাড়ির অহংকারী দেখাচ্ছ, তুমি বাড়ির অহংকারী দেখাচ্ছ, তুমি সিকিউরিটির অহংকারী দেখাচ্ছ। তুমি জানো যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন তো তোর মতন বেয়াদবকেও কেউ চিনতে পারতো না, তোর বাপকেও কেউ চিনতে পারতো না, তোর বাপকেও চিনতে পারতো না, তার বাপকেও পৃথিবীর মানুষ চিনতো না। আরে নবী এসেছে, তাই আবু বকর হয়ে গেছে। জোরে বলুন। নবী এসেছে, উসমান হয়ে গেছে। নবী এসেছে, উমর ফারুক হয়ে গেছে। নবী এসেছে, আব্বাস হয়ে গেছে। নবী এসেছে, আমির হামজা হয়ে গেছে। নবী এসেছে, ইমামে হোসেন হয়ে গেছে। সব নবীর জন্য হয়েছে রে। তোর মতন চুটকে মুসলমানদের দরকার নেই। আমরা বিক্রি হইনি আর হব না, কারোর কাছে মাথা নত করিনি। বলুন বলুন, করব? হ্যাঁ বলুন, করব। মজবুত বাপেরা ছিল, আমরাও আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। একদম পয়সার লোভে পড়ে আমরা ইমানকে নষ্ট করে দেবো না। কেন? পয়সা তো সামান্য কিছু দিনের ব্যাপার, ইমান মোহাম্মদ রসুলকে নবী তো আমাদের জান্নাতের ব্যাপার। এই যুবক, মোহাম্মদ বিন সালমান নবী পাকের রওজার ভিতরে ঢুকেছে সিকিউরিটি নিয়ে। সারা পৃথিবীর মানুষের মুখে কুলুপ, কোনো কথা নেই, ইমানদাররা কোনো প্রতিবাদ করে না। আরে 70,000 ফেরেশতারা ওঠানামা করে, কোনো বাদশা ওই রকম যায় না। কোনো বাদশা তো তার জুতো খুলে বগলে করে নিয়ে আদবের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবীর দরবারে এসেছি। কেন? বুখারী শরীফের মধ্যে লেখা আছে নবী শাফাআতকারী। এই আমার আম্মারা, আমার বোনেরা, শোনো, যিনাকে জান্নাতের সরদারিনী বানানো হয়েছে, আমার নবীর কলিজার টুকরি মেয়ে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের সরদার বানানো হয়েছে কাকে? ইমামে হাসান, ইমামে হোসেনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যিনি ইমামে হোসেন নিজে কুরবান করেছে ইসলামের জন্য, নবীর প্রেমে। আরে তারা রসুলকে ভালোবেসেছে, মহব্বত করেছে। বড় বড় ইমাম, বড় বড় বাদশারা আমার রসুলকে সম্মান করেছে। আরে রসুলের জন্যই তো খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। আরে রসুলের প্রেমে তো মুজাদ্দেদ জামান হয়ে গেছে। আরে রসুলের জন্য তো সুফি ফাতে আলী ওয়াইসি হয়ে গেছে। আরে নবী পাকের ওসিলায় বুস্তিদি বাগদাদি হয়ে গেছে। নবী পাকের ওসিলায় বড় পীর আব্দুল কাদের জিলানী
পাকের ওসিলায় হাজী উসমান গনি হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম শাফি হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম মালিক হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম আজম আবু হানিফা হয়ে গেছে, নবী পাকের ওসিলায় ইমাম হানাফি শাফি মালিকি হাম্বলি হয়েছে। নবী পাকের ওসিলায় তো উম্মত জান্নাতের আশা নিয়ে বসে আছে। তোর মতন অহংকারী টাকা অর্থওয়ালা আমরা 1 পয়সা দাম দিই না। কথা ঠিক না ভুল বলছি? আমরা 1 পয়সা দাম দেবো না। কেন? আবু বাকার রসুলকে চিনে জান্নাতে গেছে, আমরা সেই আবু বাকারের সাথেই রসুলের সাথেই জান্নাতি হতে চাই। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? সর্বপ্রথমে অহংকার থেকে দূরে থাকতে হবে, আর অর্থ যতটুকু দরকার ততটুকু সীমাবদ্ধ রাখুন, তার ঊর্ধ্বে যাওয়া যাবে না। বেশি অহংকার হয়ে গেলে, বেশি পয়সা হয়ে গেলে অহংকার আসবে, আর অহংকার আসলে ঈমান থেকে আপনার মুড দূরে চলে যাবে। সাবধান থাকবে।